আসসালামু আলাইকুম। ক্লাস 10 এর শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেকের স্কুলে প্রি টেস্টের ডেট দিয়ে দিছে। তো সিলেবাস তো জানোই, ম্যাক্সিমাম স্কুলে জুন মাসের লাস্টের দিকে 26 বা 27 তারিখের দিকে তোমাদের প্রি টেস্ট পরীক্ষাটা শুরু হবে। তো এটা নিয়ে অনেকেই ভয়ে আসো। তো এই নিয়ে আমার একটা কথা হচ্ছে, পরীক্ষা নিয়ে কখনো ভয় পাবা না। স্পেশালি স্কুলের এই হাফ ইয়ারলি প্রি টেস্ট, ক্লাস টেস্ট, এই পরীক্ষাগুলো নিয়ে ভয় পাবা না। কারণ কি জানো, পরীক্ষা থাকলেই কিন্তু পড়া হয়, তাই না? নর্মাল টাইমে যদি পরীক্ষা না থাকে, তুমি যতটুক পড়ো পরীক্ষার আগে দিয়ে তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ পড়া হয়। এমন অনেক স্টুডেন্ট আছে যে সারা বছর পড়ে না, পরীক্ষার আগে দিয়ে খালি পড়ে। তো পরীক্ষা থাকলেই কিন্তু পড়াশোনা হয়। আর প্রি টেস্ট কিন্তু মেইন এক্সাম না। তোমার মেইন এক্সাম কি? এসএসসি 27 এসএসসি এক্সাম, তাই তো? এবার এসএসসি এক্সাম কিন্তু আগায় ডিসেম্বরে চলে আসার একটা সম্ভাবনা আছে। তো তোমার তো সিলেবাস শেষ করা লাগবে তাড়াতাড়ি। তো পরীক্ষা আছে মানে একটা ব্লেসিং। পরীক্ষা তোমাকে একটা পুশ দিয়ে পড়াশোনা করাবে। এভাবে চিন্তা করবা, এভাবে চিন্তা করলে দেখবা পড়াশোনা হচ্ছে, তাড়াতাড়ি সিলেবাস শেষ হইতেছে। হ্যাঁ, তো তোমার হাতে 2 মাসের কিছুটা বেশি সময়, অলমোস্ট 3 মাসের মতো সময়ই আছে ধরতে পারো। তো আমি ধরে নিলাম 2 মাস, ঠিক আছে? আমরা একটু আগেই প্রি টেস্টের সিলেবাস শেষ করব। তো নেক্সট 2 মাস তোমার কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে প্রি টেস্টের সিলেবাসটা শেষ করতে পারবা, সেটা আমি বলবো। হ্যাঁ, তুমি যদি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও, মানে মিডিয়াম স্টুডেন্ট তো হয় না, মিডিয়াম লেভেলের পড়াশোনা করে থাকো, ঠিক আছে? মিডিয়াম লেভেলের পড়াশোনা, প্রি টেস্টের সিলেবাসের ধরো তোমার 20% বা 10% বা 2-1টা চ্যাপ্টার, 2-3টা চ্যাপ্টার পড়ছো। হ্যাঁ, ক্লাস 10-এ উঠে 2-3টা চ্যাপ্টার পড়ছো। ইন দ্যাট কেস তুমি যদি ডেইলি 6 থেকে 7 ঘন্টার মতো টাইম দাও, তাহলেই এই টাইমটায় পুরো সিলেবাসটা শেষ করা সম্ভব, ঠিক আছে? প্রি টেস্টে তো আর পুরা বই থাকে না, সেটা থাকে টেস্টে। সো টেস্টের আগে দিয়ে তোমাকে হিউজ জিনিস রিভিশন দেওয়া লাগবে। তো এখন তোমাকে যেটা করতে হবে, প্রি টেস্টের যেই চ্যাপ্টারগুলো বাকি আছে ওই চ্যাপ্টারগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ, তো তুমি যদি মিডিয়াম ক্যাটাগরির পড়াশোনা করে থাকো তাহলে ডেইলি 6 থেকে 7 ঘন্টা। আর তুমি যদি একদমই ফাঁকিবাজ হও, যে প্রি টেস্টের জন্য কিচ্ছু পড়ো নাই, 10 উইকটা জাস্ট ঘুরে বেড়াইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখন ডেইলি 8 থেকে 10 ঘন্টার মতো পড়াশোনা করা লাগবে, বুঝছো? হ্যাঁ, তোমার ম্যাক্সিমামেরই 7 থেকে 8 ঘন্টা, আমি এই দুটার মাঝামাঝি ধরে নিলাম, এতটুকু পড়াশোনা করলেই হবে। তখন কিভাবে পড়াশোনা করবা সেটাই আমি দেখাবো। তো তোমাদের মেইন যেই সাবজেক্টগুলো, এগুলো আমি দেখাই দিচ্ছি। তো সায়েন্সের সাবজেক্ট নিয়ে কোনো চিন্তা নাই, এটার কমপ্লিট সলিউশন আমি দিয়ে দিব। অ্যান্ড আইসিটি, ঠিক আছে? বাংলা ইংরেজি নিয়েও দিব। বিজিএস ধর্মটা একটু নিজে পড়তে হবে, কারণ এগুলো আসলে নিজে পড়ার সাবজেক্ট। তুমি যদি নিজে বই পড়ো, এর উপরে কিছু নাই, এর উপরে কিছু নাই। তো তোমাকে যেটা করতে হবে, এই সাবজেক্টগুলার যেই চ্যাপ্টারগুলা বাকি আছে, বুঝছো? প্রি টেস্টের সিলেবাসের মধ্যে যেই চ্যাপ্টারগুলো এখনো টাচ করো নাই, পুরাপুরি বাকি আছে, ওগুলার একটা লিস্ট করে ফেলবা, ঠিক আছে? সুন্দর করে একটা খাতায় বা একটা নোট খাতায় লিস্ট করে ফেলবা। সো এখন তোমার টার্গেট থাকবে, তোমার যদি মোটামুটি হয় তাহলে ডেইলি বড় বড় যেই চ্যাপ্টারগুলো আছে না, ডেইলি একটা করে চ্যাপ্টার শেষ করা, একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শেষ করা। কিভাবে করবা আমি বলতেছি। শেষ করবা বলতে একদম দফা রফা করে দিবা, একদম কবর দিয়ে দিবা, ঠিক আছে? যাতে এই চ্যাপ্টার থেকে যা কিছু আসে তুমি সব কিছু পারো। একটা চ্যাপ্টার শেষ করা কিভাবে করব সেটা আমি বলতেছি। আচ্ছা, তো তোমার প্রথম কাজ কি হবে? বইয়ের সূচিপত্রটা আর তোমার সিলেবাসটা খোলা। যেই চ্যাপ্টার বাকি আছে, ধরো প্রি টেস্টের মধ্যে বৃত্ত আছে, তুমি বৃত্ত পড়ো নাই, তাহলে এটা তোমার পেন্ডিং, ঠিক আছে? তারপর ধরো 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, এটা আছে, তুমি পড়ো নাই, ঠিক আছে? তারপর ধরো বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটা আছে কিন্তু পড়ো নাই। পরিমিতি আছে, পড়ো নাই, ঠিক আছে? তো একটা লিস্ট করে ফেললা, ঠিক আছে? তারপর দূরত্ব উচ্চতা আছে, এই কয়টা তুমি পড়ো নাই। এখন তোমার টার্গেট হবে ডেইলি একটা করে চ্যাপ্টার শেষ করা। তো কয়টা চ্যাপ্টার বাকি? 6টা। তো 6টা চ্যাপ্টার তুমি 6 দিনে শেষ করে ফেলবা, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা সাবজেক্টের বাকি চ্যাপ্টার শেষগুলো, তুমি যদি প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার জন্য 5 থেকে 6 দিন বা 7 দিন টাইম নাও, তোমার কয়টা সাবজেক্ট? 13টা সাবজেক্ট, তাই তো? 5-13 65, এতদিন সময় লাগবে। সো খুব বেশি দিন সময় কিন্তু লাগতেছে না, ঠিক আছে? এখন এই যে একটা চ্যাপ্টার আমি শেষ করব, এই একটা চ্যাপ্টার শেষ করার প্ল্যানটা কি? তো প্রথমত স্পেশালি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এই 5টা, তারপর আইসিটি, তোমার ওই চ্যাপ্টারটার কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার করতে হবে। এটা দেখার জন্য তোমাকে একটা ক্লাস দেখা লাগবে, এই চ্যাপ্টারের উপর একটা পূর্ণাঙ্গ ডিটেইলস ক্লাস। তো এই ক্লাসটা কোথায় পাবা? তুমি আমার এই চ্যানেলটায় চলে যাবা। এই যে প্লেলিস্টগুলো দেখতেছো, এই প্লেলিস্টগুলোর এক একটা ক্লাস এক একটা চ্যাপ্টারের উপর একদম পূর্ণাঙ্গ ডিটেইলড ক্লাস। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বায়োলজি, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়া আছে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস। এই ক্লাসগুলো তুমি যদি করো,
তাহলেই ডান, ওই চ্যাপ্টার 100% কমপ্লিট। কিছু কিছু ক্লাস বাকি আছে, কিছু কিছু চ্যাপ্টারের ক্লাস বাকি আছে, ওগুলো আমি খুব শিগগিরই দিয়ে দিব। হ্যাঁ, এসএসসি তোমাদের যেই বড় ভাই আপুরা, ওদের প্রেশারটা গেলেই আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো ফর এক্সাম্পল ধরো তুমি হায়ার ম্যাথের কোন চ্যাপ্টারটা পড়বা? সূচকীয় ও লগারিদমিক ফাংশন। ঠিক আছে, তো তুমি একটু নিচে চলে আসবা, এই যে দেখো সূচকীয় ও লগারিদমিক ফাংশন, এক মাসে প্রায় 76,000 বার দেখা হয়েছে। বা বীজগাণিতিক রাশি দেখো 11 লাখ বার দেখা হয়েছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা আমি পড়বো, তো এই চ্যাপ্টারটা আমি ঢুকলাম। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা ক্লাস, অনেক বড় একটা চ্যাপ্টার। এটা আসলে একদিনে শেষ করা টাফ। যেগুলো অনেক বড় এটা তুমি 1.5 দিন বা 2 দিন টাইম নিতে পারো। সো এটা আসলে 2 দিনে শেষ করার মতো চ্যাপ্টার, এটা আসলে একদিনে চ্যাপ্টার শেষ করার মতো চ্যাপ্টার না। সো একদিনে শেষ করার মতো একটা চ্যাপ্টার আমরা নেই। ঠিক আছে, ধরো দ্বিপদী বিস্তৃতি, এটা কিন্তু একদিনে শেষ করার মতো চ্যাপ্টার। হ্যাঁ, তো দ্বিপদী বিস্তৃতি তুমি এখানে চলে যাবা। ফার্স্টে এই ক্লাসটা করবা, তুমি তোমার বইটা নিবা, খাতাটা নিবা, একটা নোট খাতা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা স্পেশালাইজড নোট খাতা রাখবা। তো এই ক্লাসটা কতক্ষণের দেখো, 2 ঘন্টা 36 মিনিট। তো তুমি তো একটা না করবে না, আমি জানি একটা না চাইলেও তুমি পারবা না, তোমার ওই মনোযোগটা ধরে রাখা টাফ, ম্যাক্সিমামেরই টাফ, স্পেশালি ম্যাথের মতো ক্লাসে। সো তুমি কি 2টা ব্রেক বা 3টা ব্রেক নিয়ে এই ক্লাসটা করবে। তবে টার্গেট রাখবা 2 ঘন্টা 36 মিনিটের ক্লাস। এই ক্লাসটা শেষ করার জন্য, তো ক্লাসটা 2.5 ঘন্টার, তো তুমি চেষ্টা করবা এই ক্লাসটা শেষ করার জন্য 5 ঘন্টা সময় রাখতে। 5 ঘন্টায় এই ক্লাসটা পুরো দফা রফা করে ফেলবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ভাই 2.5 ঘন্টার ক্লাস, আপনি ডাবল সময় কেন দিলেন? বলতেছি কেন ডাবল সময় দিলাম। আচ্ছা, তো 2.5 ঘন্টার ক্লাস, আমি ধরে নিচ্ছি মাঝখানে তুমি 2টা ব্রেক নিবা, 10 মিনিট 10 মিনিট 20 মিনিটের ব্রেক। আচ্ছা, তো ক্লাসটা তুমি যখন করবা একটা নোট খাতা রাখবা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ডেডিকেটেড নোট খাতা। তো ওই নোট খাতায় আমি যা যা পড়াচ্ছি, যা যা লিখাচ্ছি, সব কিছু তুমি নোট করবা। ঠিক আছে, তো এই নোট করা প্লাস ক্লাস করা এন্ড সব কিছু বোঝা, এটার জন্য ক্লাসের ডিউরেশন যত, আমি তার থেকে ডাবল সময় রেখে দিলাম, তাহলে 5 ঘন্টা। এই চ্যাপ্টারটা কি শেষ? আচ্ছা, এরপর তুমি একটা কাজ করবা, তুমি তোমার বইটা একটা ওভারভিউ করবা। ঠিক আছে, দেখবা বইয়ের সব অঙ্ক পারো কিনা, জাস্ট চোখ বুলাবা। ওইটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার ক্লাসগুলো যদি করো, এই ক্লাসগুলো যদি করো, হ্যাঁ, বইয়ের মোটামুটি 95% অঙ্ক আমি ক্লাসেই করাই দিছি। সো বুক ওভারভিউ করতে তোমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, বুক ওভারভিউ করতে। ঠিক আছে ভাইয়া, টেস্ট পেপার এমসিকিউ সিকিউ সলভ করবো না? এমসিকিউ সিকিউ সব আমি এখানেই করাই দিছি, এখানেই করাই দিছি। ঠিক আছে, বুঝছো? আর এক্সট্রা যত সিকিউ আছে সেগুলোও কি আমি ক্লাসের শেষে দিয়ে দিছি, ক্লাসের শেষে দিয়ে দিছি। তো তুমি যদি চাও ওগুলোও প্র্যাকটিস করতে, তাহলে তো খুবই ভালো। তো আর 1 ঘন্টা তুমি ওই এক্সট্রা সিকিউ প্র্যাকটিস করার জন্য তুমি রেখে দিতে পারো। তাহলে দেখো 5 6 7 7 ঘন্টায় তোমার এই চ্যাপ্টারটা একদম কভার দিয়ে ফেলছো। মানে এই চ্যাপ্টার তোমার, এই চ্যাপ্টার থেকে যত কঠিন কোশ্চেনই আসুক না কেন তুমি পারবা। ঠিক আছে, শুধু দ্বিপদী বিস্তৃতি না, তোমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলা সাবজেক্টের ক্লাস এরকম দেওয়া আছে। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের ক্লাসগুলো একটু বড়, কারণ চ্যাপ্টারগুলো কি অনেকগুলা কনসেপ্ট। অন্যদিকে ধরো বায়োলজির ক্লাস তুমি যদি দেখো, বায়োলজির ক্লাস কিন্তু বেশি বড় না, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস। তো এগুলো শেষ করতে আরো কম সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে, তো তোমার হাতে যে 2 থেকে 2.5 মাস সময় আছে, এই 2.5 মাস সময় দিয়ে কিন্তু প্রি টেস্টের সিলেবাস একদম দফা রফা করে দেওয়া সম্ভব এখন থেকে তুমি যদি পড়ো, এন্ড সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, আর তুমি যদি কোনো কোর্সে ভর্তি হচ্ছে, ডেফিনেটলি তুমি এসিএস ফিউচার স্কুলের আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো। সাবজেক্ট ওয়াইজ যেই সাবজেক্টে বেশি দুর্বলতা আছে, কিংবা পুরা কোর্সে ভর্তি হতে পারো। হ্যাঁ, তোমার ফেভারিট টিচার প্যানেল ওরা সবাই কিন্তু একই সাথে এই কোর্সটায় ক্লাস দিবে। আমি কি তোমাকে বুঝাতে পারলাম? বলো তো। তাহলে প্রি টেস্ট নিয়ে আর ভয় আছে? আর ভয় তো থাকলো না। তাইলে কিভাবে রিমেইনিং সিলেবাসটা, বাকি সিলেবাসটা তুমি শেষ করবা, সেটা ডান। এবার প্রি টেস্ট পরীক্ষা তো চলে আসবে 2.5 মাস পরে, তোমার রিভিশন দেওয়া লাগবে না? রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হবে, তাই তো? তো তোমার টার্গেট থাকতে হবে প্রি টেস্টের আগে 2 দিনেই, 2 দিন বা 1 দিনেই প্রি টেস্টের পুরো সিলেবাসটা তুমি রিভিশন দিবা। ঠিক আছে, কম সময়ে রিভিশন দেওয়া কিন্তু একটা স্কিল। তো আমি তোমাকে যেভাবে একটা চ্যাপ্টার ভালো করে শেষ করতে বলছি, ওভাবে যদি করো, এর পরবর্তীতে তুমি যদি দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা রিভিশন দিতে চাও, তোমার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 1 থেকে সর্বোচ্চ। তুমি যদি অঙ্ক করে করে রিভিশন দাও 2 ঘন্টা সময় লাগবে। কিভাবে? তো রিভিশন তুমি কেমনে দিবা? তুমি যেই নোট খাতাটা করছো না, সুন্দর করে সব নোট খাতা, সেই নোট খাতাটা একবার নিজে নিজে রিভিশন দিবা। এটা সর্বোচ্চ তোমার 1 ঘন্টা সময় লাগবে, পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে।
ঠিক আছে? দরকার হলে যদি অঙ্ক হয়, অঙ্কের ক্ষেত্রে তুমি কিছু প্র্যাকটিস করতে পারো, কিছু এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করতে পারো। কই থেকে করবা? আমার স্লাইডের শেষেই দেওয়া আছে প্র্যাকটিসের জন্য সিকিউ দেওয়া আছে, ঠিক আছে? আর কোনো চ্যাপ্টার যদি অনেক কঠিন হয়, যে তুমি অনেক আগে পড়ছো, ফর এক্সাম্পল সূচকীয় লগারিদমিক ফাংশন অনেক কঠিন, তোমার কাছে কঠিন লাগে, তুমি পড়ছো কিন্তু এখন নোট খাতা দিয়ে বুঝতেছো না, তখন তুমি কি করবা? ওই যে ক্লাসগুলা, যেই ক্লাসটা দেখে তুমি নোটটা করছিলা, সেই ক্লাসটা 1.5x স্পিড বা 2x স্পিডে একবার দেখে ফেলবা, তাহলে তোমার কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো 2x স্পিডে দেখলেও তো অসুবিধা নেই, কারণ এবার তো তোমার নোট করা লাগতেছে না, তুমি নোট খাতাটা নিবা আর আমার ক্লাসটা করতে। তো এর মাধ্যমে তুমি এই সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা, ঠিক আছে? তো তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলা এবং আইসিটি সবগুলা ক্লাস কিন্তু দেওয়া আছে, যেই ক্লাসগুলা মিসিং আমি ইনশাল্লাহ খুব শিগগিরই দিয়ে দিব, ভয় পাও না, ঠিক আছে? সো এক্সামকে ভয় পাওয়া যাবে না, আর রাকিব ভাইয়ের স্টুডেন্ট হলে তো একদমই না, ঠিক আছে? তোমরা কেমনে খারাপ করবা, পড়াশোনা করো, আমার কথাগুলো শুনো, ইনশাল্লাহ একদম ফাটাই দিতে পারবা। ওকে, তো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক শুভকামনা রইল।